বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা তার জিন্দেগিতে ততটাই বরকত দেবে। মানুষের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো, যে মাটিটা উঁচু নিচু, যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে, গা বেয়ে উঁচা জায়গা থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে, এইটা সমান না মাটিটা। ফলে কি হয়, বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আবার উপরেও কোনো পানি জমা থাকে না, কারণ কি তো পড়েই গেছে সবটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন, তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্য কেউ কিছু বলে না। এই মানুষগুলো একেবারেই অপদার্থ, নিজের জন্য কোনো ভাবনা নাই, মানুষের জন্য কোনো ভাবনা নাই, নিজের ভালোটাও বোঝে না, অন্যের কল্যাণও বোঝে না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া। একজন মুসলমান মানেই দুইটা জিনিস তার সমানভাবে, এক হলো নিজেকে নিয়ে ভাবনা, আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো, নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। তোমার জিন্দিগি, তোমার জীবন, প্রতিটা নড়াচড়া যেন কবর, আখেরাত, পরকালের উপযোগী হয়, এরকমভাবে গড়ে তোলো। তাহলে নিজের ফিকির করতে বলছে। আবার কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণ, মানুষের ভালো, মানুষের আখেরাত, এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, আখেরাতের দিকে, পরকালীন মুক্তির দিকে ডাকবে। এটা তোমাদের শ্রেষ্ঠতম উম্মত হিসাবে জিম্মাদার। তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয়, যে আল্লাহ তাআলা একজন মুমিনকে বুঝাইছেন, তুমি নিজের ফিকিরও করবা, আল্লাহর বান্দাদের ফিকিরও করবা। এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে, সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে, অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ, নিজের আখেরাত, নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে। ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ, কেমন বুদ্ধিমান মানুষ, কেমন বুদ্ধিমান! চিন্তা করে দেখেন, এটা হইল নি কিছু। দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের। এর কি ধরনের বেওকুফ লোক, যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না, তো তাই বলে কি নামাজ, নিজের ফিকির বাদ দিয়ে লাইতে হইব? এই আমি অনেক সময় বলি, অনেক জায়গায় ছেলেপেলেরা আছে, মাহফিলের আয়োজন করলো। এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে, আয়োজন করলা, কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল, এই কারণে তুমি আসর নামাজ, মাগরিব, এশা পড়তে পারে না। কেন? ব্যস্ত ছিল। হইল কথা, তুমি এটা কি বললা? তাইলে এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে, এটা একেবারেই ভুল ধারণা, ভুল ধারণা। মেহমান আসবে, এই জন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে, জোহরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের টাইম হয়ে গেছে, এখনো করলা ভাজি বাকি, এখনো ডাইল নামাইছে না। আশ্চর্য! মানে নিজেকে ভুলে, নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা কশ্চিনকালেও ইসলাম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও,
এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাদ দিয়া বলছে, কি বলে, নিজেকে বাদ দিয়া বলছে। তাইলে বেচারা অটো চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে, এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া 500-600 টাকা, 1000 খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন। কেন এত কষ্ট করেন? বউ বাচ্চার জন্য। আরে বেওকুফ, তো নিজেরে বললে কেন? নিজেরে বললেন কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুমিন উভয়টার মধ্যে সমন্বয় করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হলো, মানে নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাইলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করলো, এরপরে ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে ঈমানের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। তাহলে প্রথমত নিজের ঈমান ঠিক করলো, নিজের নেক আমল ঠিক করলো। তৃতীয়ত হলো অন্যকে ঈমানের দাওয়াত দিল, অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা বলে এই 4টা জিনিস যার একত্র হলো, আখিরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল। সে কি করলো? বেঁচে গেল। তাহলে নিজেকে বাদ দিয়ে, কথা বলেন না, নিজেকে বাদ দিয়ে, কথাটা জরুরি, এই কথাটা জরুরি। আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন, আমরাও তো মেল মিটিং দেন, দরবার, হ্যাঁ, সর্দারি মাতব্বরি করি, মানুষের লগে মীমাংসা করে দেই, এটাও তো কত বড় সোয়াবের কাজ। তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোয়াবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারি না। আপনি এত বড় সোয়াবের কাজ করার কারণে উনি নামাজের টাইম। পাগল কোথাকার, এটা হইল কথা? এটা কি বললা তুমি? তোমারে বুঝি বলছি আল্লাহ তাআলা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান, যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি, মেল মিটিং করলেও সেই নেকি, কাজে যার যেটা ভাল লাগে নাকি? এইটা নিয়ে কথা ভাই বলেন। এই জন্য বললাম নিজেকে ভুলা না, নিজেকে ভুলে না যাও। ছেলেপেলেরা আপনার নিজেকে ভুলে গেছে, আত্মভোলা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় অভিশাপ কি? কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত কি? আল্লাহ তাআলা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন, এটা বোঝা যায় কখন? যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে। এটা কখন বোঝা যায়? যখন আল্লাহ তাআলা কাউকে আত্মভোলা বানিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম, মানে একদম সহজ কথা আপনি বুঝবেন। যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুমিন পরিচয়, সে জানে সে মুসলমান, কিন্তু কোনো বন্দিগি, কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভালো লাগে না, টোটালি সে বিষয়টা বুঝেই না, কোনো দিনই ফজরের নামাজ পড়ে না, কোনো দিনই পড়ে না। ওমা এটা কি হাইওয়ান! একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কি ধরনের চতুষ্পদ জন্তু? কোনো দিনে 20 বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না, প্রতিদিনই ওজনে কম না। তার সিস্টেমে এটা ব্যবসা, যে কথা কইলেই মিছা কথা কয়, বললেই 2 নম্বরই মাল দেয়, কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না, 100 গ্রাম কম দিবই, 50 গ্রাম কম দিবেই, মানে এই কিস্তি নিবেই। এই যে 30 বছর, 50 বছর, 40 বছর এভাবে মিথ্যার উপরে, বাটপারির উপরে, সিটারির উপরে, আল্লাহর নাফরমানির উপরে, মহিলা প্রতিদিনই বেপর্দা, ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে। এর কারণটা কি? এর মূল কারণ হলো এরা, আল্লাহ তাআলা এদের নিজেকে ভুলাই দিছে, না তার মনে নাই, সে জানেই না যে সে যে মুসলমান, তার এই কথা টোটাল মনেই নেই, তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে, তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে, এ কথা সে টোটালি ভুলে গেছে। নিজের কর্তব্য, নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এই কিছুই তার আর মনে নাই। খাইতেছে, ঘুমাইতেছে, মনের চাহিদা পূরণ করতেছে, এটা একটা চতুষ্পদ জন্তু, জানোয়ার ছাড়া আর কিছুই না, আর কিছুই না। এ আল্লাহ তাআলা তারে নিজেকে ভুলাইয়া দিছে, সে নিজের ভালো, নিজের কল্যাণ এটাই বুঝে না, এটাই বুঝে না।
এটাই বোঝে না। নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে যাব বেটা, আমি জাহান্নামে যাইয়া তুই ফুতুরে ভাত খাওয়াইতে হবে, আমি এত ঠেকা পড়লাম কেন? আমারে কে বলছে এটা? কোন দেশের আইন এটা? কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন? যে তুমি হালাল হোক হারাম হোক, মানুষের মাথাত বাড়ি দিয়ে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, জিফুত খাওয়াইতেই হইব, নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরকম কোন বিধান আছে কোথাও? তো তাইলে এটা কোন নিয়ম? মূল কথা হইল সে নিজের আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আর কিছুই নয়, মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছো, আখিরাতকে ছেড়ে দিয়েছো। আসল কথা হইল তোমাদের কাছে আখিরাত। কেন ছেলেরা নামাজ পড়ে না? কারণ আখিরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ? কারণ আখিরাত তার কাছে কোনো বিষয় না। সে তার কলিজার ভিতরে, মুখে কয় না আরই, তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন, রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখিরাত এটি কয় আরই হুজুর, আর কইতে লাগলি কি আর না কয়নি? মাতিস না বেটা, মাইক ফাইলি কেডা না কয়? এই গাদ্দারের কলিজার ভিতরে হলো এটা। ও কইতে লাগলে একে কয়, ও হুজুরা গদুর বাড়াইয়াও কয়। এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন। আরে বেটা, হাসরের মাঠ কি চা দোকান? ফাজলামি করলেন যে আপনি, কার লগে করলেন? কার কথা প্রত্যাখ্যান করলেন? কোরআন শরীফ এই জন্য আছে, জাহান্নামী বান্দা ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, ইজা উলকু ফিহা, যখন নাফরমান বেঈমানকে ফেরেশতারা জাহান্নামে ফেলবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে, ভীষণ আওয়াজ। এই জাহান্নামের প্রচন্ড গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে ক্ষোভে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। এত তীব্র আগুন, এত তীব্র আগুন। এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে, গিল্লা ফেলে। এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে, সে চিৎকার করবে, আর ফেরেশতা তখন ধমক দিবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই? কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কোরআন শরীফে আছে, জাহান্নামী বান্দা তখন বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই, মিথ্যা বলে লাভ নাই, আমার কাছে বলছিল। কাদ জাআনা নাদির, আমগো এলাকায়, আমগো বাড়িতে, আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আমগো কত ইমাম সাহেব, আমাদের জুমার খতিব সাহেব, কত মাহফিলের কত আলেম, কত পীর মাশায়েখ, আউলিয়া, বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল, কিন্তু ফাকাযাবনা, আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি। আমি মনে করছি এটি হইতো না, আমি মনে করছি এটি হইতো না, বুঝলেন না? অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই। এবং আমি এটাও বলছি, যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি, মা নাজ্জালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এসব কথা এটি তোমরা বানাইয়া কর। সরাসরি কোরআন শরীফ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কয় যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই ভুলের মধ্যে আছো। দুনিয়াও বুক করলা না, আখিরাতেও গিয়ে দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভে আমরা ধরা খামো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে,
অথবা বুঝতাম, বিষয়টা নিয়ে ভাবতাম, একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেই না, পাত্তাই দেই না। বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বাইকে যাইতে হয়েছে। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে কাম খেয়ালি, ও ফোলাইন কোকা শিক্ষর মেক্ষর দেয়। বুঝেন নাই? ইতান ফোলা ফান টোলা ফান ঠান্ডা হয়ে যাবো দুই একটা পিঠামিঠা দিলে। এই মস্কারি করছে, মস্কারি করছে, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাগা বাগদ হয়েছে, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেকেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই, আমি ধরব। এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই, আমার অনুরোধ, নিজেকে ভুললে, আমি যদি আমাকেই ভুলে যাই, আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান, একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন, না না না, ওহো হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যেমন আরাম হয় না, না ঠিক আছে, ওনার সুবিধা। আচ্ছা, একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বোঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এইটা কি? এটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানুষে, বুঝি ডেইলি টেলিভিশন সাইডে কি চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অন সাদওয়ানে বইয়া বেডিতের নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়সী মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440, না কত 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي
وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়াবালাগা আরবাঈন, আরবাঈনা মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন, আমার সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন, আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। ইন্নী তুবতু ইলাইকা। 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে, তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন। 6 নম্বরে, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা, আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন? রঙের গুড্ডি কাইটে গেছে, এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এই এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি, তো চশমা পড়তে হয়। কোমরের মধ্যে ব্যথা, তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা। আমার গাড়ির যে সিট, এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, ওটা আলগা কিনা, ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর, রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। তো আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এজন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত। মুমিন প্রতিদিন লাগাতার, কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না, এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে
আর করবা না ওয়াদা দিয়া। যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব। জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদওয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন, আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে? কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, মাতবিয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো, আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে, তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে, কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে, আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, আজকে যদি আবার না যায়, একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষে কি কইব? তে বেড়া কি কইব? মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা? আমারে বাদ দিলা কেমনে বান্দা? কেমনে বাদ দিলা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে?
আমি বলছিলাম, আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে, স্টক সীমিত না, হিসাব করা না, বাদ্দা খাযাইন, আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কিতে হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব, আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাই। বুঝেন না মামা? যেহেতু একটা টেনশনে ফিরে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই, তোমার যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই, তাইলে তো তোমার টেনশন কমে গেল। আপনি আলুডি ঠিবেন কো? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনা নেই, কাকুনানে থুইবেন, আপনার 14 গোষ্ঠীর মাথা আপনি থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি। আমি এমন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি দেব। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি। হ্যাঁ, কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর সরকির মতো দৌড়াই, হ্যাঁ বোঝেন নাই কথা? এই যে আজকে হেনে কালকে হেনে, তা আমি ভাত তরকারি কতখানি ছিটেন না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতে, ফেরেস্তা কইতো দৌড় বেটা বেটা একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবা বেটা। আল্লাহ তাআলা বলে না বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছে না। তা মনে রাখবেন তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে।
ও পিঁপড়ারও মশারও মা ছিল। এই জন্য মশায় এবডারে কামড়াইয়া বাচ্চা গেছে, ওনার কাছে গেছে আর উনি মেরে গেছে। এই তকদিরে এমনি আছে, বুঝেন নাই কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল, এদূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, ওই এবডার কাছে গেছে, ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে। তকদিরে ভাবেই ছিল, বুঝেন নাই আমার কথাটা? সব কিছুর কি আছে? তকদির আছে, শুধু আল্লাহ ভিন্ন সব কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার মূল বক্তব্য হলো, আমি কথা শেষ করব। মূল কথাটা হলো এটা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহকে ভুলে না চাও। আল্লাহকে বাদ দেব কেন আমরা? মালিককে বাদ দেব? চারটি শ্রেষ্ঠ নিয়ামত শুনেন, কষ্ট করেই বসছেন। চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটু ভাইবা দেখেন। এক, আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? দুই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল। এর চাইতে দামি রাসূল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিন, লাইটটা বন্ধ করেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রাসূল, আমার বন্ধু, আমার তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে। কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি, তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, তখন তো আমি ছিলাম। দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে, বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল। পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি তো তখনও ছিলাম। কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলোও আমি আল্লাহ সয়ে নিয়েছি, তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও। কি বলে? এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন, কোরআন এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাফ। এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি, সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না। সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা, গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্টান, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানান না। হ্যাঁ, হেরাই স্বীকার করে, এটা আমার কথা না, বোঝেন নাই আমার কথাটা? ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোন ধর্মগুরুর বানান। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনোটা আসমানি কিতাব, বুঝেন নাই?
বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ ইডি একটাও কিনা আসমানি ভাই কইডি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না। সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন। যাই হোক, তো এগুলো একটাও কিনা আসমানি, তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিল কৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান ও জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ, বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোন দুশ্মনের, কোন কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি, ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে পানি লাগলে ভিজে না, এরকম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে পানি লাগলে ভিজে না, ভিতরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটারে, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোনো সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে 1000 কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে, কিয়ামত পর্যন্ত, ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। যদি এভাবে ডিজাইন করে, কোরআন নিজেই বলে দিবে, কিতার করস, দাঁত ফলাই দেব ওদের বেটা, কি কিতা লেখো এনে, হাফেজে কোরআন নাই, একজন দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বুঝেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে। সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল, ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই, হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম, তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন, 4টি নিয়ামত হইল, কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব? কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম?
কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তব কথা। আমাদের সব ছিল, আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সারা সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীতে যেখানে হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে, আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় 11-12 ঘন্টা পরে আবার কি উঠে? সূর্য উঠে, ঠিক না? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়। এই হলে রাত্র অল্প কদ্দুর। হ্যাঁ, এরকম দেশেও হযরত বলেন আমি গিয়েছি, উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার, ঈমান ইসলামের প্রচার, কালেমার দাওয়াত চলতেছে। তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই, আল্লাহর দ্বীন বলা থেকে খালি নাই। আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আযাব দেব, আমি এমন জুলুম করব না। কথা বুঝেন নাই? কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনিয়ে নাই ইসলামের নাম, কি কন না কন আমনে, আমি তো মোহাম্মদের নামই শুনি নাই, আপনি আমারই ফেডেন কিনতেন। আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না। তাইলে বলে আজকে এই এখানে আমরা যারা বসছি, আমরা নামাজের কথা শুনি নাই, আমরা হালাল হারামের কথা শুনি নাই, আমরা পাক নাফাকের কথা শুনি নাই, তো আমরা বানলাম না কেন? আমরা বুঝিলাম না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এই কথাগুলোই বারবার বলি। এই মসজিদের মাকসাদ, মাদ্রাসা, কোরআন কিতাব, ওলামায়ে কেরামের বয়ান, হ্যাঁ, পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ, ওই ঘুরে ঘুরে একই কথা। এ ব্যক্তি বদলায়, কথা বদলায় না। বুঝেন নাই আমার কথাটা? ব্যক্তি বদলায় আর কি, আমি বললে, উনি বললে, সে বললে, ও ব্যক্তি না বদলায়, কিন্তু কথা তো আল্লাহরই কথা। এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে এই রাত গভীরে নিয়ত করেন ইনশাআল্লাহ যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করব ইনশাআল্লাহ। বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাই মিলে ফিকির করা উচিত। জিন্দেগি যদি কদর না করি, বিশ্বাস করেন কোনো রাত, কোনো দিন আর কোনো দিন ফিরে আসে না। এই মনে করেন আজকে আপনারাই বলেন, এই 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, আল্লাহর সাক্ষী রেখে বলেন যে এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর হবে। আগামী বছর 24শে অক্টোবর আসবে, কিন্তু সেটা তো 2025 সালে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 24 তারিখ না 29 তারিখ, কথার কথা, বা 31 তারিখ। হ্যাঁ, কিন্তু ঠিক এই শিরোনামটা 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর হবে। এই জন্য কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত, কোনো দিন, কোনো মুহূর্ত, কোনো সেকেন্ড হায়াতের আর ফিরে আসে না। দুনিয়ার রাস্তার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা, মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তার মধ্যে মাঝখানে ডিভাইডার থাকে, আইল্যান্ড থাকে, মাঝখানে আটকানো দুই দিকে রাস্তা, এগুলো নিয়ম হলো ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। মনে করেন এদিকেরটা এদিকেই শুধু যাবে, ওই দিকেরটা ওই দিকেই শুধু যাবে, ঠিক না?
কিন্তু একটা সিস্টেম আছে, কুদ্দুর পর পর কাটা আছে, কুদ্দুর যাইয়ার পর 1 মাইল 1.5 মাইল 2 মাইল পর পর কি আছে, এই ইউটার্ন নিয়ে আসা যায়, মানে আবার ঘুরে কি করা যায়, আসা যায়। তো দুনিয়ার রাস্তায় ইউটার্ন নেওয়া যায়, ঘুরে আবার পিছনের দিকে আসা যায়, কিন্তু আল্লাহর কসম আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই। 1000 মাইল পরে গিয়েও আর কোনোদিন আপনি ফেরত আসতে পারবেন না। সামনে যাইতে হবে, সামনে যাইতে হবে, কেবল কোন দিকে, সামনের দিকে, সামনের দিকে। আজকের বিকালে আর ফিরতে পারবো আমরা কোনোদিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওই জন্য চলেন আমরা আখিরাতের আমল করি, পরকালের আমল করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দয়া করে আমগরে মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন। ছোটবেলায় পবিত্র মায়ের ঘরে জন্ম দিছেন, কালেমার আওয়াজ শুনাইছেন, ডান কানে বাম কানে আজান শুনাইছে। কত আলেম, কত ওলামা, কত আউলিয়া বুজুর্গের কাছে আমাদের এক একজনকে মা বাবা তুলে দিছে, ছেলেটারে দোয়া করে দেন, নাতিটারে দোয়া করে দেন। কত পীর বুজুর্গ, কত আলেম, কত ইমাম হাত মুইসা দোয়া করে দিছে। মক্তবের ইমাম সাহেব কালেমা শুনাইছে, কালেমা শিখাইছে, ছোট ছোট সূরা শিখাইছে। এই সব কিছু বাপ কেমনে ভুলে গেলাম, কেমনে ভুলে গেলাম? এই সামান্য দুনিয়ার জন্য, কেউ নারীর জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য। পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই 3 জিনিস, কারো নারী, কারো টাকা, কারো ক্ষমতা। মানুষের লোভের বস্তু কি? এই 3টা। এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা এই 3টারই প্রলোভন দিছিল। মুহাম্মদ আসলে ঘটনাটা কিতা? তুমি যে এই যে একটা গেঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে, কালেমার দাওয়াত কইয়া বাপ দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছ, আসলে ইচ্ছাটা কি এটা কও, পরিষ্কার কও, কিতা আসলে কিতা? ওলীদ ইবনে মুগীরা কিতাবে আছে, মক্কার কুরাইশদের সর্দার ওলীদ, আরেক বর্ণনায় আছে উতবা, এরা গিয়া বলছে মুহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না? ঠিক আছে, গোটা আরবের ক্ষমতা আমরা তোমারই দিব। নারী চাও না? তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব। টাকা দরকার না? তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে দেব। তুমি এই দাওয়াত, এই কালেমার প্রচার এটা বন্ধ করে দাও। আল্লাহর কসম নবীজি বলছেন, আমি নিজে কি, আমার কাছে কিতাব আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মক্কাবাসী ওয়াল্লাহি লাউ আদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও, আমিও জবান দিচ্ছি মক্কাবাসী, আল্লাহর কসম আমি আমার কালেমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য ছাড়ব না। কি বললা তোমরা আমারে? কি বলতে চাও তোমরা আমারে? লান আতরুকা হাযিহি দাওয়া, আমি এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই। আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এটা বোঝা উচিত, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব কি? তাকওয়া। ঈমানের পরে দায়িত্ব কি? তাকওয়া। বলেন না শব্দটা বলেন, এই শেষ করে দিচ্ছি। ঈমানের পরে দায়িত্ব হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো 2 জিনিস, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত পালন করা। গুনাহ ছেড়ে দিলাম, বন্দিগি করতে থাকলাম। আল্লাহ তাআলা বলেন, গুনাহ ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও। এই আল্লাহ তাআলা বলেন, এইখানে দেখেন এবার, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, দুনিয়ার হায়াত যারা গুনাহ থেকে বাঁচছে, নেকামলে অভ্যস্ত ছিল, নেকামল করতে থাকছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব, সেই জান্নাত কেমন হবে? আল্লাহ এখানে 2টা শব্দ বলছে, একটা হলো ফি যিলালিন, আমার জান্নাত, আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে। একটু রোদ, একটু তাপ, একটু গরম 1 সেকেন্ডের জন্য লাগবে না। ছায়া ছায়া বিশিষ্ট।
2 নাম্বার হলো আয়ুন, আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে। নহর কিসের নহর? 4টি নহর, মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে, মানে 4টি নহর জান্নাতের মধ্যে। নহর বুঝেন মানে নদী, নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী বইতে থাকবে। কেরকম মনে করেন একটি নির্দিষ্ট জায়গায়, এরকম না। মনে করেন সব আছে কিন্তু ওইখানে মদ, দুধ, মধু, পানি ওইখানে আছে, যার যখনই লাগে ওখানে গেলেই পাইবে। আল্লাহ তাআলা বলছে, তাফসিরে আছে, না বান্দা, আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না, বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এই রুমে থাকুক, ওই রুমে থাকুক, পূর্ব দিকে থাকুক, পশ্চিম দিকে, যখন যেখানে যে অবস্থায় থাকবে, আল্লাহর কসম কিতাবে আছে 24 ঘন্টা তার পাশ দিয়ে এই 4টা নহর বইতে থাকবে। এইটারে কয় ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ রে ও হ্যাঁ গিয়ে আমনে গিয়ে আনতে মতো তো আমি আমার বান্দারে কষ্ট দিম বুঝিয়ে কদ্দুর আড়াইয়া, তো এরেতে জান্নাত দিলাম কিতাম। বুঝেন নাই কথাটা? হে যদি গিয়ে আনতে হয়, হ্যাঁ গিয়ে খাইতে হয় পানি, মধু, দুধ, তো আমার বান্দারে জান্নাত দিলাম কই? হয়তো কষ্টই দিলাম কদ্দুর। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টি নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পরপর পরপর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটার সাথে মিশবে না। এই তো আমরা কিতাবে পড়ছি। আরো আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানে ওই যে মাছ কিলবিল করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে, আমাতবিয়ান আম মাতবুখান, আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? মাশবি মানে লো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কন আপনারা, কন? আরে বুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন, কন না কেন? মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, এটা শরমের বিষয় নিয়ে। মা জান্নাত মোমেনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কিনা কথা বলেন না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা, যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেন আল্লাহ তাআলা ঈমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা কি? তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা, তো কি কইছেন আপনারা? ভুনা, ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আর, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা কইরা, খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে আসতে থাকবে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে, কিরে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি দিয়ে আবার হইয়া লাইলা, কেমনে হইলা? এই তখন কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে, হে আল্লাহর বন্ধু, আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন নি? ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী। এখানে মাছেরও মরণ নাই, পাখিরও মরণ নাই, আপনারও মরণ নাই। মৃত্যুকেই তো আল্লাহ তাআলা ফুলসিরাতের ওইখানে জবাই করে দিছে বেড়ার আকৃতিতে, কাজে মাছও মরবে না, আপনিও মরবেন না। আল্লাহু আকবার।
আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দাগণ ছায়ার মধ্যেই থাকবে, ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যখন যা চাইবে যাবতীয় কোটি কোটি ফল দ্বারা মেহমানদারি করা হবে। ফাওয়াকিহ অগণিত ফলমূল দ্বারা বান্দার চাহিদা মতো আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হবে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে আমি তাই তো দেবই জান্নাতে, কিন্তু আমি তো জানি বান্দা তুমি চাইবাই আর কয়টা, তুমি জানোই কয়টা। আপনারে যদি বলে ফল খাবেন, কি ফল খাবেন বলেন, আপনি কয়টা নাম বলতে পারবেন? আপনারে যদি বলে গোশত খাবেন, কি গোশত খাবেন আপনি জানেনই কয়টা, বলবেন কয়টা? রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা তুমি যা চাইবা তাও জান্নাতে মিলবে, আমি আল্লাহ তার অতিরিক্ত কোটি কোটি আমার থেকে আরো দেব। ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে, এটি তুমি জানোই না। তুমি তো ওই আপেল মালটা আর এই বটকা বটকা আঙ্গুর এডি কোনো স্বাদও নাই, কিচ্ছু নাই, উদ্দা। ওই লাল দেখেন না মোটা মোটা আঙ্গুর, এগুলো স্বাদ আছে এখন আর এগুলো। আহা, একটা সময় 100 গ্রাম আঙ্গুর রুগীর লেগে নিত মানসি, ওই তৈরি ফৈত্য রুগীর, সবাই খাইতারে না, সাবধান চলে যাইবে একদম। আল্লাহ, আমি ছোটবেলা আমার মনে আছে আব্বারে দেখতাম মালটা খাইতো, আম করে বড় ভাই কোথায় সাবধান সর দি বুঝতাম না, মানে আমরা তখন বুঝতাম যে আমরা হুদা ভাত খামো। তাইলে এই দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা যা চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে বান্দা জীবন ভর যা নেক আমল করেছ সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, দেখো ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে উনি বায়েজিদ বুস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফিঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী, দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবী নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবী ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে আসতেন, আইয়ামে চাইতেন কতক্ষণ, আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে কিতা চাও, আবার যাওগা? তখন উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে, তাইলে বলছে বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিয়েছেন সবচেয়ে বেশি, আপনার চেহারা মুবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আপনার অন্তর মুবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর। না আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে, নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বোঝেন নাই কথাটা, তিনি
নবীজি নিজে তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, এর অর্থ হইল তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে। অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা। সব সৌন্দর্য দিছে, পুরাটা পুরাটা। তো তানহাদারি, আপনি একাই সব। ১৬ লাখ নবীর যত মুজিজা, সিফাত, গুণ, বৈশিষ্ট্য, আল্লামা ইকবাল বলছে বন্ধু ও নবী আপনি একাই সব। তু তানহাদারি, আপনি একাই সব। তো এজন্য বললাম ও বেচারা নবীকে বলছে সাহাবী, আমি যখনই মনটা কষ্ট লাগে, দুঃখ, ব্যথা, পেরেশানিতে থাকি, অস্থিরতায় পড়ি, আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর আইসা তাকাইলে আমার সব দুঃখ ভুলে যায়। এই জন্য জায়গা। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি নবী, আপনি তো জান্নাতে, আখেরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবেন, আর আমারে যদি আল্লাহ দয়া করে দেয়ও তো একটা জান্নাতে দিবে। তো আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আমি থাকবো একটা এমনি জান্নাতে, সেই জান্নাতে গিয়ে আমি তো আর আপনারে দেখবো না, কারণ আপনি তো চলে যাবেন অনেক ঊর্ধ্বে, আমি থাকবো অন্য জান্নাতে। এই তখন আপনার ওই পবিত্র চেহারা যদি আমি না দেখি, তাহলে আমি তো জান্নাতে থাইকেও আরাম পাইতাম না। এই তখন আমার কি হবে? আহা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাইছে, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, বন্ধু বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, রসূলের সুন্নাতের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকলকেই আপনি বন্ধুর সাথেই থাকতে দেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আপনার সাথে থাকতে দেব, আপনার সাথে, আপনার সাথে। আপনার সাথে কয়জন রাখবেন আর সেটা আমি না বুঝবো। তুই জান্নাত কি 3টা রুম নি মনে করছো? তুই কথা বুঝেন নাই? আপনি আমি কি মনে করছেন? জান্নাত মানে 3টা রুম আর 2টা বারিন্দা? তো আল্লাহ তাআলা ওয়াদা দিছে, তাফসিরে লিখছে, এই সাহাবী খুশি হয়ে গেছে। আচ্ছা নবী, বোঝা গেল আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে তো আপনার সাথেই থাকবো। কিন্তু আমার আরেকটা কথা জানার আছে। এই হাবশি সাহাবী আরেকটা কথা বলছে যে আপনি যে আল্লাহরে দেখবেন, আল্লাহর দিদার, আর আমরা যে আল্লাহরে দেখবো, এটার মধ্যে ব্যবধান আছে, আমি বুঝি। আপনি আল্লাহরে দেখে যেই আপনি আল্লাহর দিদার পাবেন, সেইটার যেই শান, আমি আল্লাহরে দিদার পাওয়া, এটার শান আলাদা, এটা আলাদা বিষয়। মানে আমার জানার বিষয় হইল, আপনারা তো দেখতে পারবো কইলেন, এবার আমি জানতে চাই আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমার সাথে রাখবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখবো। এই তখন তাফসিরে আছে, এই সাহাবী একটা চিৎকার দিয়া ওইখানেই পড়ে ইন্তেকাল করেছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। हे प्रियतम, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই ছিল আমার দিলের তামান্না, এটাই ছিল আমার দিলের আরজু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি। পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলে, বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যা, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব। তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তো দুনিয়া? তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বলে দেই দুনিয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও,
দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই বেঈমান, ভাত খাইতে বইছ, খা, তো মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়স নাই। হারাম কর, বাজার করে আনছত, তো ঠিক আছে খা আইন্দা বাইরা, তবে এটা মনে রাখিস তুই কিন্তু সুদখোর, তুই কিন্তু হারাম কর, তুই কিন্তু ওজনে কম দাও, তুই মিথ্যা বাটপারি সিটারি করো। আল্লাহ বলেন ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান, এর পরেও আমার সিজদা দেয়, আমার রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে এক কথা এই সূরাটার মধ্যে, ওই সূরা আর রহমানের মধ্যে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা আপনারা পড়ছেন না, শুনছেন না, অনেকবার আছে। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল এই সূরার মধ্যে এই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার 2 লাইন পর পরে আল্লাহ এটা বলছে, একটু পর পরে বলছে হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, ওহ আল্লাহ বলে বান্দা জানো, আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ, নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা, নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখায় দিছি। তো এবার আল্লাহ বলেন বান্দা, এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতাম, আমি আর কেমনে বললে বিশ্বাস করতাম, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতাম। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলেন এরপরে এর চাইতে উত্তম, এর চাইতে দামি কথা আর কোনটা বললে বান্দা তুমি আমার উপরে ঈমান আনতা, আর কি বললে সেজদা করতা, আমার বন্ধু আর কত রাত চোখের পানি ফেললে বন্ধুর কথা মনে করতা। নবী কানছে কয়দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের কামরার মধ্যে এসে আল্লাহর নবী এশার নামাজের কিছুক্ষণ পরে এসে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর কসম দুনিয়াবাসী, হযরতে বেলালের ফজরের আজানের সময় হয়েছে, এই সারাটা রাত আমি তাকিয়ে দেখছি নবী আমার, স্বামী আমার আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য চোখের পানি ফেলে অবিরাম কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। এই একটা আয়াতে নবী আম্মা জান আয়েশা বলেন এশার নামাজের পর থেকে ফজরের টাইম পর্যন্ত এক টানা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সারা রাত এই আয়াতটাই পড়ছেন। একটা আয়াত। কি এটা আয়াত? এটা কিতা যে এতক্ষণ কাঁদলেন, সারাটা রাত পড়লেন? অর্থ হলো এই, নবী আল্লাহকে বলছেন আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত ঠিক আছে, কিন্তু বান্দা তো আপনার, আপনি ইচ্ছা করলে আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন,
আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আযাব শাস্তি চাইলে আপনি দিতে পারেন, যেটা আপনার অধিকার আছে। ইন তুআযিবুহুম, যদি তাদেরকে আপনি আযাব দেন কিছুই করার নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি শাস্তি দিবেন, এতে করে কোনো কি নাই, কিছু বলার নাই। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী বলেন আল্লাহ, কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ নাই। কাঁদে বন্ধুর দিকে তাকিয়ে মাফ করে দেন। কি পরিমাণ কাঁদছে বাপ! সেই নবীজির সামনে উম্মতের প্রত্যেকের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খোলা হবে। নবীজি দেখবেন উম্মতের আমল নামা, নবী উপস্থিত থাকবেন হাসরের মাঠে। থাকবেন না? কথা বলেন না কেন? থাকবেনই নবীজি উপস্থিত, তো নবীজি দেখবেনই আমল নামা। তো আমল নামা যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনদিন ফজরের নামাজ নাই, 50 বছর মিথ্যা বলছে, 50 বছর সুদ খাইছে, 60 বছর ধরে বিড়ি সিগারেট খাইছে, প্রতিনিয়ত চায়ের দোকানে আড্ডা দিছে, টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছে, খোদার 365 দিন বছরে বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। এই আমল নামা দেখলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, হাসরের ময়দানে নবী তার উম্মতের আমল নামার এরকম গুনার নাফরমানি দেখা বহু উম্মতকে নবীজি ডাক দিয়া কাছে আইনা নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে, উম্মত দেখো আমার পিঠটা, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি, বিনিময়ে এই আমল নামা নিয়ে আনলা। এটা কি দেখাইলা উম্মত? আমি এটা নিয়ে তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম আমার মালিকের সামনে? হ্যাঁ, আমি কি বলবো গিয়া, কেমনে বলুন? একটা সেজদা নাই, একটা নামাজ নাই, একটা হালাল রোজগার নাই, কিচ্ছু নাই। ওহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন, দ্বীনকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, প্রতিটা দ্বীনি মারকাজকে ভালোবাসেন। দ্বীনের মেহনত, দ্বীনের কাজ যেই করে তার সাথেই নিজেরা সহযোগিতা, আন্তরিকতার মনোভাব রাখেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাটাও আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال ذو الإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আমরা একদম অল্প কয়েকজন আপনার গোলাম, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, আমরা ঘুমাই নাই, আমাদের গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি। আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। হায়াতের গুনাহ হায়াতেই মাফ করে দেন, কবরে যাওয়ার আগেই মাফ করে দেন, হাসরের ময়দানে দাঁড়াবার আগেই মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, পিছনের জিন্দেগির নাফরমানি মাফ করে দেন।
মা বাপকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, ভাই বেরাদরদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখেরাত সুন্দর করে দেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যেখানে বসে আছি এখানেই ডান পাশে চোখের সামনে কবরস্থান মাওলা। আল্লাহ এই মানুষগুলো একদিন দুনিয়াতে হাঁটতো মাওলা, আজ তারা অন্ধকার কবরে, আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বংশধর যে যেখানে কবরে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন, ঘরের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত নওজোয়ান যুবকদেরকে নামাজি বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্ক সকলকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ ইনারা অনেকেই অধিকাংশ আমার আত্মীয় যারা আমাকে অনেক মহব্বত করে, আল্লাহ সকলের মহব্বতের প্রতিদানে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে হবেই মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। মহল্লাবাসী এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জোড়ায় দেন, সকলে মিলে ইখলাস ও তাকওয়ার সাথে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। আজকের মাহফিল বরকত দান করেন, আমাদের সমস্ত নেক মাকসাদ পূরণ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন, একজন ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক আমাদেরকে দান করেন, সারা পৃথিবীর মজদুর মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।